আজ দুদিন ধরে ঠিকঠাক করে কোনো ভিডিও না করতে পারার কারণ হচ্ছে এইটাই। ঘরের অবস্থা কিন্তু এক্কেবারে শোচনীয়। তার আগে সকালে ঘুম থেকে উঠে দেখি মা একটা গোটা ইলিশ কিনেছে। আর ইলিশটা হাতে নেওয়ার পর মনে হচ্ছিল ১ কেজির বেশিই কিন্তু আছে। আর এটা কিন্তু ডিম ইলিশ ছিল। আমার দিদির জানো তো ডিম ইলিশ ভীষণ প্রিয়। আর এখানে ছিল ডিম ছাড়া ইলিশ। মা আজকে একটাই তরকারি করবে। তবে দিদি যেহেতু ডিম ইলিশ খেতে বেশি পছন্দ করে, তাই আবার আলাদা করে গোটা ইলিশটা কিনেছিল। এদিকে বর খাওয়া-দাওয়া করে কাজে বেরোনোর সময় হঠাৎই দেখে বাইকটা স্টার্ট নিচ্ছে না। ২-৩ দিন ধরে একভাবেই যেহেতু বৃষ্টিতে বাইকটা ভিজেছে আর বন্ধও ছিল, তাই মনে হয় ব্যাটারিটা বসে গেছিল। কাজে যাবে বলে যেহেতু লেট হচ্ছিল, তাই ও নিজেই ঠিক করতে বসে গেছিল। আর ও চলে যাওয়ার পর ঘরের এদিকে অবস্থা দেখো। কি করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বলো? সারাদিন এই ঘর গুছাতে গিয়েই সময় চলে যাচ্ছে। আর দিন শেষে না আর ভালো লাগে না। এদিকে দেখি ঝিরিঝিরি বৃষ্টি হতে হতে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই বৃষ্টির জন্য চারিদিকে জল জমে যাচ্ছে। তোমাদের ওদিকেও কি এরকম বৃষ্টি হচ্ছে? কমেন্ট করে জানিও। দিদি যেহেতু সকালে অফিস গেছে, তাই মা ওর জন্য একটু খিচুড়ি বানিয়েছিল। বেলার দিকে সেরকমভাবে কিছু রান্না না করতে পারায় অল্প এই বেঁচে যাওয়া খিচুড়ি আমি খাচ্ছিলাম। আর এই কম্বিনেশনটা আমার এত ভালো লাগে, বাইরে বৃষ্টি পড়ছে আর আমি এদিকে খিচুড়ি খাচ্ছি। তারপরে কাজ শেষ করে বিকেল ৫টা নাগাদ আমি লাঞ্চ করেছিলাম। আর লাঞ্চ করার সময় জানো তো ভুলেই গেছিলাম ভিডিও করতে। মা আজকে করেছিল আলু বেগুন দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল, যেটা খেতে দারুণ হয়েছিল। আর সন্ধ্যের দিকে দেখি এই কাকুটা ঘটি গরম নিয়ে যাচ্ছিল। তাই দাদা আমাদের সবাইকে একটু ঘটি গরম খাওয়ালো। তোমরা এটা খেতে কারা পছন্দ করো কমেন্ট করে কিন্তু জানিও।